নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ডিমের এই রেসিপিটি খুব সহজেই এবং খুব অল্প উপকরণ দিয়েই বানানো যায়। খেতেও হয় ভীষণ সুন্দর। এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা পাত্রে আমি কিছু পরিমাণে জল দেব। এরপর ডিমগুলোকে এর মধ্যে দিয়ে আমি 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। সেদ্ধটা যেন খুব ভালো হয় এবং ডিমের খোসাটা যেন খুব সহজেই ছাড়ানো যায়। এই রেসিপিটি করার জন্য দেখুন আমি আলুগুলোকে আগে থেকেই কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। আর যেটি নেব সেটা হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসাথে ভালো করে বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে খুব সাবধানে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এভাবে প্রত্যেকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিলাম। এরপরে আমি এই ডিমের গাগুলোকে একটা ছুরির সাহায্যে হালকা করে চিড়ে দেব, যাতে মশলাগুলো এর ভেতরে প্রবেশ করে এবং স্বাদটা বেশ সুন্দর হয়। দেখুন এইভাবে আমি সমস্ত ডিমের গাগুলোই চিড়ে নিলাম। এরপর আমি এই ডিমগুলোকে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দেব। তেলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খায়। এরপর আমি একে একে সমস্ত ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমটা যখন ভাজবেন তখন অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ভাজবেন। কেউ কেউ খুব বেশি ভাজা পছন্দ করে, আবার কেউ হালকা ভাজা। আমি এখানে খুব বেশিও ভাজলাম না, আবার খুব কমও ভাজলাম না। দেখুন এভাবে আমি সমস্ত ডিমগুলোকে ভেজে নিলাম। একইভাবে আমি বাকি ডিমগুলোকেও ভেজে নেব। এবার সমস্ত ডিমগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এবং এই আলু ভাজার সময় আমি সামান্য নুন দিয়ে দেব। এরপর আলুটাকে দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। ভেজে এগুলোকেও আমি তুলে নেব। এই ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে সাদা জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজ কুচনো ছিল সেগুলোকে দিয়ে এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো কুচি। এবার এই টমেটোটাকে আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটি। এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দেয়া হলো শুধুমাত্র কালারের জন্য। আর দেব স্বাদমতো নুন এবং হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপর দেব সামান্য পরিমাণে চিনি। এবার চিনি দিয়েও আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর যে ভাজা আলুগুলো ছিল সেগুলোও এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আরেকটুখানি আমি কষিয়ে নেব।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার জলটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা গলে। এবার আমি একটুখানি গরম মশলা শিলের ওপরে নিয়ে এটাকে আমি একটু বেটে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে যে ভাজা ডিমগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মিনিট 5 আর একটু ফুটিয়ে নেব। একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আমি থালাটি তুলে নিলাম। দেখুন ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি ডিমের ঝোল। এবার এটাকে আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।